আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। শুধুমাত্র আমি ক্যান ব্যবহার করে আপনাদেরকে এই যে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে দেখাবো। আসলে এখানে আমি কথা বাড়াচ্ছি না, এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটা আমরা একটু ট্রান্সলেট করে দেখি। দেখো, এখানে কিন্তু আমি প্রথমে এই যে দেখো এখানে একটি স্ট্রাকচার লিখে রেখেছে। এই স্ট্রাকচারটি হচ্ছে গিয়ে ক্যানের, মানে আপনি প্রথমে একটি সাবজেক্ট ইউজ করবেন, তারপর ক্যান ইউজ করবেন, তারপর আপনি একটা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করে ফেলবেন। দেখো, এখানে প্রথমে সাবজেক্ট ইউজ করবেন, তারপর আপনি একটা ক্যান ইউজ করবেন, তারপর কি V1 মানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা ইউজ করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার সুন্দর একটি বাক্য হয়ে যাবে। দেখো, এখানে আমি এই যে প্রথম যে বাক্যটি এখানে লিখে রেখেছি সেটি হচ্ছে গিয়ে আমি পড়তে পারি। দেখো, আচ্ছা, এই যে আমি একটা বাক্য এখানে লিখলাম এবং বললাম যে আমি পড়তে পারি, এই বাক্যের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন? নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে আমার একটা দক্ষতা বা আমি একটা জিনিস করতে পারি, সেই জিনিসটা আমি এখানে বলছি। যে কেউ আমাকে প্রশ্ন করলো তুমি কি পড়তে পারো, আমি বললাম ইয়েস বা আমি পারি, আমি পড়তে পারি, অবশ্যই আমি পড়তে পারি। তাহলে এই যে পড়তে পারাটা কিন্তু আমার নিজস্ব একটা ক্যাপাবিলিটি ওর কি স্কিলড। চলো, আমরা এই যে আমার নিজস্ব একটা কিছু পারা বা আমি নিজে করতে পারি কোনো একটা কাজ, সেই জিনিসটা আমি কিভাবে কেন দিয়ে ব্যবহার করব বা কেন দিয়ে কিভাবে আমি একটা বাক্যের মাধ্যমে এটাকে প্রকাশ করবো এর কাছে। দেখো, আমি পড়তে পারি, আমি প্রথমেই বলেছি, কিন্তু এখানে আমি কি করব, ওই যে স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আপনাদেরকে এইগুলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশন করে দেখাবো। আমি পড়তে পারি, তাহলে এখানে কি হবে ওকে, আমি আমি দিয়ে দিলাম সাবজেক্ট এখানে, তারপর কি আমি এখানে কেন, আমার এখানে স্ট্রাকচারেও বলে দিয়েছি যে আমি কেন ইউজ করব, কি ইউজ করব, কেন। তাহলে আমি কেন ইউজ করে ফেলছি। আমি পারি, কি পারি, পড়তে পারি, তাহলে আই ক্যান রিড, এখানে কি দিব আমি, রিড, আই ক্যান রিড, আমি পড়তে পারি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই যে কেন দিয়ে বাক্য তৈরি করবেন। এখন আমি আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে শুধু আপনি পড়তে পারি এটা শুধু কি আমি কেন দিয়ে বলতে পারবো নাকি অন্য কিছু বলতে পারবো? ইয়েস, আপনি অন্য কিছু বলতে পারেন। যেমন আমি দেখতে পারি, আমি চলতে পারি, আমি হাঁটতে পারি, আমি যেতে পারি, হ্যাঁ, আমি বসতে পারি। তাহলে এগুলো ইংলিশ কি হবে? আমি বসতে পারি, আই ক্যান সিট, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি কি করতে পারি, আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি, আমি হাসতেও পারি। তাহলে এটা কি হবে, যে আমি হাসতে পারি, আই ক্যান লাভ, আমি হাসতে পারি। আর কি চাই আপনাদের? এইগুলা নিশ্চয় আপনাকে একটু প্রশ্ন করলো তুমি কি রান্না করতে পারো, তাহলে তুমি কি বলবো যে ইয়েস আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আর কি চাই আপনার? তো এইগুলোই কথা বলতে হবে। স্পোকেন ইংলিশ মানে হচ্ছে গিয়ে আপনি যে কোনো কথাবার্তা কিভাবে ইংলিশে বলতে পারেন, ফ্লুয়েন্টলি কিন্তু বলতে হবে আপনাকে। আপনি কিন্তু থেমে থেমে বললে কিন্তু হবে না, আপনাকে যে কোনো একটা বাংলা বাক্যের ট্রান্সলেশনটা বা ইংরেজিতে ওইটাকে খুব তাড়াতাড়ি বলে দিতে হবে। আপনাকে কেউ বললো যে তুমি কি রান্না করতে পারো, ক্যান ইউ কুক, আপনি বললেন আই, তারপর আপনি খুঁজে পাচ্ছেন না যে আপনি কি আমি তো আমি বলে দিলাম, এটা পারলাম যে আমি রান্না করতে পারি, এটা বাংলা পারি আমি কিন্তু, ওকে। তারপর আমি এটা ইংলিশ করতে চাচ্ছি যে আই, তারপর কি পারি, এটার কি হবে, আমি তো পড়েছিলাম একবার ক্যান মানে পারা, তাহলে কি আপনি আই ক্যান, রান্নার মানে কি, রান্না কি, আমি তো সেটা বুঝতে পারতেছি না, এটা কিভাবে বলবো, কুক, আই ক্যান কুক। এখন যদি আপনি এটাকে আরেকটু সুন্দরভাবে বলেন আই ক্যান কুক, ওকে, তাহলে কিন্তু এটা আরো সুন্দর হয়ে যায়। তাহলে আমি কিন্তু আপনাদেরকে অন্য ধরনের ডিফারেন্ট টাইপের কিন্তু বাক্য কিন্তু দেখিয়ে দিলাম একটা বাক্যের মাধ্যমে। চলো আমরা নেক্সট যে এখানে একটি সেন্টেন্স রয়েছে সেটা ট্রান্সলেশন দেখে ফেলি। এখানে বলছে যে আমি গিটার চালাতে পারি। দেখো, এই বাক্যের দ্বারা কিন্তু সেটা বোঝাচ্ছে যে আপনার যে একটা পারা, আপনি পারেন, আপনার এটা কিন্তু দক্ষতা নিজস্ব, এটা কিন্তু আপনি নিজে করতে পারেন, ওকে। তাহলে এই যে কোনো কিছু যদি আমি নিজে করতে পারি, আমার নিজের দক্ষতা প্রকাশ পায় কোনো কিছু, কোনো কাজের মাধ্যমে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ক্যান। তাহলে এটা আমরা মডেল অক্সিলারি ক্যান দ্বারা প্রকাশ করব। চলো আমরা এই যে বাক্যটাকে একটু সুন্দর করে কি করে ফেলি, ট্রান্সলেট করে ফেলি। প্রথমে আমাকে এখানে আই আছে, আমি এখানে আই দিয়ে দিব, ওকে, যেহেতু আমি বলছি না সাবজেক্ট আমি, তারপর আমার প্রত্যেকটাতে কিন্তু আমার ক্যান হবে, কি হবে,
ক্যান হয়ে যাবে। আপনি জাস্ট একটু ইমাজিন করেন বা একটু আপনি ফলো করেন এখানে, যে ফলো করেন যে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এসবগুলো কিন্তু দেখুন পারবেন। আপনি জাস্ট আমি একটা বলছি না যে আই ক্যান রিড, আপনি কিন্তু এই সবগুলাই কিন্তু পারবেন। আপনারা কে পারেন আগে এগুলা করতে আমাকে একটু কমেন্টস বক্সে একটু আমাকে একটু করে দেখান, দেখি কে আপনারা এগুলা করতে পারেন বা কারা কারা করছেন এগুলা আমার আগেই এগুলো একটু করে ফেলছেন, এগুলো আমি কিন্তু দেখবো। আপনারা জাস্ট কমেন্টসে এগুলা কি করেন আমাকে দিয়ে দিন করে। তারপর দেখেন এখানে আমি গিটার চালাতে পারি, আই ক্যান। আমি প্রত্যেকটাতে কিন্তু সেম একই রকম হবে যে ক্যান, সাবজেক্টের পরপরই আপনাকে ক্যান ইউজ করতে হবে। আই ক্যান আমি পারি, কি পারি আমি চালাতে পারি, তাহলে চালানোর ইংলিশ কি? প্লে। কি হবে এখানে আমাদের? প্লে। আমি চালাতে পারি, কি চালাতে পারি? কি আমি হারমোনিয়াম চালাতে পারি বা বাজাতে পারি। কি হবে? আমি চালাতে পারি, কি চালাতে পারি? আমি গিটার চালাতে পারি। তাহলে আই ক্যান প্লে গিটার। তাহলে আমি এখানে গিটার দিয়ে দিব, গিটার। ওকে, আই ক্যান প্লে গিটার। ইজ ইট ক্লিয়ার? আমার কাছে মনে হয় এর চাইতে আর সুন্দরভাবে বোঝানো আমার কাছে আর কিছু হতে পারে না, যে অন্য কোনো যে অল্টারনেটিভ রয়েছে আমার কাছে নাই। আই হ্যাভ নো এনি অল্টারনেটিভ। ওকে, দেখো এখানে আমি গিটার চালাতে পারি, আমি এটা করে দিলাম, আই ক্যান প্লে গিটার। জাস্ট এভাবে আপনি করবেন। তারপর আমি গান গাইতে পারি বা আমি গাইতে পারি, জাস্ট আমি একটু বলে ফেললাম যে আমি কি গাইতে পারি? গান গাইতে পারি। জাস্ট আপনি এগুলো বলার কোনো প্রয়োজনই নাই, আপনি জাস্ট একটা V1 এখানে ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যে আমি গান গাইতে না বলে জাস্ট আমি গাইতে পারি। তাহলে এখানে জাস্ট আপনি কি দিবেন? আই ক্যান কি সিং, আই ক্যান সিং, আই ক্যান সিং। তাহলে কি এটা কি হলো? এখানে কি হয়েছে যে আমি গাইতে পারি। ওকে, আই ক্যান সিং। আপনাকে কেউ বললো ক্যান ইউ সিং, জাস্ট আপনাকে কেউ প্রশ্ন করতেই পারে, এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন যে ক্যান ইউ সিং। আপনি কি বলবেন? যে আই কান্ট, আমি পারি না। অথচ আপনি বলতে পারেন বা এটা পরিবর্তে আই ক্যান হাউ টু সিং বা আই ক্যান সিং। ক্যান ইউ সিং আ সং, ক্যান ইউ সিং আ ইসলামিক সং। জাস্ট আপনি এভাবে, বা সঙ্গীত যাই বলবে আপনি জাস্ট এভাবে বলবেন যে আই ক্যান সিং আ সং, আই ক্যান সিং আ ইসলামিক সঙ্গীত। ওকে, এখানে আমি কি দিতে পারি? এখানে একটা আমি অবজেক্ট দিয়ে দিতে পারি যে আই ক্যান সিং আ সং। যেহেতু আমি এখানে বাংলা লিখি নাই, সো আমি এটার একটু লম্বা করে ফেললাম, জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন। কিন্তু একটা জিনিস কিন্তু ভেরি কমন, এটা হচ্ছে গিয়ে এই যে ক্যান, প্রত্যেকটা সাবজেক্টের পরপরই কিন্তু আপনাকে এখানে ক্যান ইউজ করা হয়েছে, তাহলে আপনিও কিন্তু পারবেন। জাস্ট আমি আবার বলতেছি, একটা সাবজেক্ট তারপরে একটা ক্যান ইউজ করবেন, প্রত্যেকটাতে কিন্তু ক্যান ইউজ করার পর V1 আপনি কিন্তু অনেকগুলোই কিন্তু ভোকাবুলারি V1 শিখেছেন, সেই V1 গুলা ব্যবহার করেন আপনি প্রত্যেক সময়, সব সময়। রাইট নাও আপনি কি করেন, মানে এই যে আমার এই বাক্যগুলা দেখে দেখে আপনি অন্য ধরনের বাক্য বলার ট্রাই করেন, দেখবেন আপনি খুব ফ্লুয়েন্টলি কিন্তু কথা বলতে পারছেন। একটা দিয়ে যদি আপনি আপনার ফ্লুয়েন্সি চলে আসে, তাহলে কিন্তু আপনি ভিন্ন ধরনের বাক্য বলার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের বাধা আসবে না। সো আপনি এইগুলো একটু ট্রাই করেন, V1 ইউজ করেন এর পরপরই। আচ্ছা, তারপর আমি দেখি এখানে কি আছে আমার। দেখো এখানে তিনি কাজ করতে পারেন, এরপর কি আছে এখানে আমাদের, দেখো একটু তো, তিনি কাজ করতে পারেন। এই যে এখানে একটা আছে বাক্য, এটা কিন্তু খুবই সুন্দর একটি বাক্য যে তিনি কাজটি করতে পারেন, এটা হচ্ছে কি উনার দক্ষতা। তার মানে কি তিনি, আমি এখানে তার সেম একই রকম, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, দেখো এখানে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তিনি কাজটি করতে পারেন, তিনি সেখানে যেতে পারেন। ওকে, সেটা কি হবে? হি ক্যান গো দেয়ার, হি ক্যান গো দেয়ার। তিনি হাঁটতে পারেন, এটা খুবই সুন্দর না, যে হি ক্যান ওয়াক, হি ক্যান ওয়াক, তিনি হাঁটতে পারেন। তিনি সাঁতরাতে পারেন, মানে সাঁতার কাটতে পারেন, হি ক্যান সুইম, হি ক্যান সুইম। তিনি লিখতে পারেন, তিনি লিখতে পারেন, হি ক্যান রাইট, হি ক্যান রাইট। আর কি চাই? ওকে, তারপর দেখো এখানে আমি কি লিখছি, আমি মোবাইল ব্যবহার করতে পারি। এটা কি হবে? আমি মোবাইল ব্যবহার করতে পারি, তাহলে এটা কিন্তু আমার নিজস্ব একটা ক্যাপাবিলিটি, এটা আমি খুব সুন্দরভাবে বলে ফেলবো আগের মতোই, যে আই ক্যান ইউজ আ ফোন অর মোবাইল, দ্যাটস ইট। ওকে, আপনি জাস্ট এইভাবে কিন্তু
বাক্যগুলো তৈরি করবেন। দেখো পরে কি আমি নাচতে পারি, এখানে দেখো আমি খুব সুন্দর সুন্দর একটা বাক্য এখানে লিখে রেখেছি। আপনারা কিন্তু এইরকম বাক্যগুলো দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারেন। ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স ইউ ক্যান মেক। দেখো এখানে কি আমি নাচতে পারি, তারপর কি হতে পারে এখানে আমি নাচতে পারি, এটা হবে গিয়ে আপনারাই বলেন যে আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স, আই ক্যান ড্যান্স, আই ক্যান ড্যান্স, দ্যাটস ইট। তারপর কি তারা হাঁটতে পারে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লাস্ট সেন্টেন্সে, সেটি হচ্ছে কি তারা হাঁটতে পারে। সেটা তাদের মানে তারা হাঁটতে পারে, এটাও তাদের ক্যাপাবিলিটি, তাদের দক্ষতা, তাদের স্কিল্ড। এখানে আমরা তাদের স্কিলটা প্রকাশ করছি কিভাবে, দে ক্যান, প্রত্যেকটাতে ক্যান আসবে, সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট। দেখো এখানে আমি লিখে রেখেছি প্রত্যেকটা সাবজেক্টের পরপরই কিন্তু আমি এখানে রাউন্ড দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের পরপরই কি আসছে একটু দেখো তো, কমন কি আসছে, ক্যান চলে আসছে। এর চাইতে সহজ বোঝানো আর কিছু যাবে না, যে আপনারা যদি এটা একটু ফলো করেন আমার কাছে মনে হয় আপনারা খুব সুন্দরভাবে লিখতে পারবেন, খুব সুন্দরভাবে বলতেও পারবেন। ওকে, দেখো দে ক্যান কি হতে পারে এখানে, হাঁটা, দে ক্যান ওয়াক, দে ক্যান ওয়াক, তারা হাঁটতে পারে, তারা হাঁটতে পারে, দ্যাটস ইট। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার কাছে মনে হয় আপনারা খুব ভালো বা ইজিলি বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে বাক্যগুলো ট্রাই করবেন বলার। আপনারা যদি না ট্রাই করেন বলার, একটু স্ক্রল করলাম তারপর হয়ে গেল না, আপনি জাস্ট ভিডিওগুলো দেখিয়ে রাখবেন না, এগুলা ট্রাই করুন। আমার কাছে মনে হয় অনেকে আছে এখানে আমার ভিডিওগুলো দেখছো, অনেকে আছো যে অ্যাডভান্স, আপনারা পারেন এগুলা, কিন্তু অনেকে আছে কিন্তু এগুলো এখনো জানে না। অনেকেই আছে, আপনি জাস্ট একটু খুঁজেন, একটু খোঁজার চেষ্টা করেন যে এরকম টাইপের মানুষ আছে কি না এখনো। আপনার আশেও কিন্তু আছে, আপনার রিলেটিভসের মধ্যে অনেকেই আছে যে কেন দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে, কেন আসলে জিনিসটা কি সেটাও কিন্তু জানে না, এটা যে একটা মডেল অক্সিলিয়ারি সেটাও কিন্তু অনেকেই জানে না। সো জাস্ট অ্যাডভান্সদের জন্য আমার এই ভিডিওগুলো নয়, যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য আমার ভিডিও নয়। আমি আবারও বলছি, যারা অ্যাডভান্সে আছো, যারা পারো এগুলো, অ্যাডভান্স লেভেল যাদের, তারা কিন্তু এইগুলো আমার এই ভিডিওটি দেখতে হবে না, জাস্ট আপনারা কি করেন একটু স্ক্রল করে ফেলেন। যাদের বিগিনার আছো, যারা স্পোকেন ইংলিশ করছো, জাস্ট শুরু করেছো, এবং যারা শিখতে চাচ্ছ ঘরে বসে, তাদের জন্য আমার এই ভিডিওটি পারফেক্ট। সো প্লিজ ডোন্ট ইগনোর, মানে ভিডিওটি কখনো তোমরা কি করবে না, অবহেলা করবে না, জাস্ট দেখতে থাকো। এবং আমি কন্টিনিউয়াসলি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছি, যাতে তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারো এবং বলতে পারো। সো আমার কাছে মনে হয় আপনারা শুধু কি করবেন, এইগুলা একটু সুন্দর করে ট্রাই করেন, প্র্যাকটিস করেন। ওকে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি কিন্তু ভাবতেছেন যে এগুলো আমি পারি, কিন্তু আসলে কিন্তু আপনি একটু বলা ট্রাই করেন, পারবেন না। আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে যে আপনি জাস্ট কয়েকগুলো বাক্য বলার চেষ্টা করেন, কয়েকগুলো, একটা নয়, জাস্ট এটা নয় যে আই ক্যান সিট, আই ক্যান প্লে, আই ক্যান ওয়াক, আই ক্যান রাইট, এইগুলো নয়। আপনি জাস্ট অন্য ধরনের বাক্যগুলো বলা ট্রাই করেন, একটু লম্বা, একটু ডিফারেন্ট। সো আপনি বুঝতে পারবেন আপনার লেভেলটা। ওকে, সো আজকের জন্য এতটুকু। জাস্ট ভিডিওটি আপনি ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটা থাম্বস আপ দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্টস করবেন। আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো এবং লাইক করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, নতুন ভিডিও অবশ্যই আসছে দেখবেন, আর যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।